লেবানন সীমান্তে গোলাবর্ষণ করতে গিয়ে নিজেদের ছোড়া গোলার আঘাতেই প্রাণ হারিয়েছেন একজন বেসামরিক ইসরায়েলি। সোমবার দেশটির ব্রডকাস্টিং অথরিটির প্রতিবেদনে বলা হয়, উত্তর ইসরায়েলের মিসগাভ আম এলাকায় ওফার মস্কোভিটস নামের ৬০ বছর বয়সী এক বাসিন্দা নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর লক্ষ্যভ্রষ্ট গোলার আঘাতেই তার মৃত্যু হয় বলে জানায় কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদন বলছে, লেবাননকে লক্ষ্য করে গোলা ছুড়ছিল ইসরায়েলি বাহিনীর একটি ইউনিট। সেই সময়ই ভুলবশত কয়েকটি গোলা লক্ষ্যভ্রষ্ট হয়ে মিসগাভ আম কিবুৎসের ভেতরে গিয়ে পড়ে। যদিও এর পরপরই ইসরায়েলি বাহিনী দাবি করে লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতেই ঘটেছে এই ঘটনা, কিন্তু পরে ইসরায়েলি বাহিনী জানায় বিষয়টি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত চলমান রয়েছে। সেই তদন্তেই ধরা পড়েছে এই ভুল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদিকে লেবাননের কাশ্মীর সেতুতে ইসরায়েলি বিমান হামলার ফলে দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রম বড় ধরনের সংকটের মুখে পড়েছে। এই হামলার ফলে লেবাননের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে দুর্গত মানুষের কাছে ত্রাণ ও জরুরি সামগ্রী পৌঁছানো এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অন্যদিকে বৈরুতের সমুদ্র সৈকতে তাঁবু খাটিয়ে বসবাস করছেন দক্ষিণ লেবানন থেকে আসা কয়েক হাজার মানুষ। প্রধান সেতুগুলো ধ্বংস হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন পরিসংখ্যান বলছে, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এ পর্যন্ত ১,০২৯ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ২,৭৮৬ জন মানুষ। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।